হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আবার চলে এসছে যে শাস্ত্রটা নিয়ে আমরা প্রতিটা মানুষের দ্বারে দ্বারে সবসময় যে বাণীটা প্রচার করে থাকি, ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা জয়ন্তী মহোৎসব। সেই মহোৎসবটা আপনারা কবে করবেন? ডিসেম্বর মাসের 1 তারিখ, মানে যেদিন মোক্ষদা একাদশী ব্রত। কারণ আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার প্রিয় পার্শ্বদ অর্জুনকে এই গীতার জ্ঞান গীত হিসেবে সুন্দর করে গেয়েছিলেন। তাই সেই থেকে আজ পর্যন্ত সমস্ত বিশ্ববাসী সনাতনধর্মী মানুষরা এই মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী মহোৎসব পালন করে থাকেন। তাই এই গীতা জয়ন্তী মহোৎসবে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান, আপনি গীতার যে 700 শ্লোক আছে 18 অধ্যায়ে সম্পূর্ণ শ্লোকগুলো পড়বেন। আপনি একাদশী ব্রত করছেন, নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির থাকে, রাধাকৃষ্ণ মন্দির থাকে, গৌরীয় মঠ থাকে, সেখানে সংযুক্ত হয়ে সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শ থেকে এই শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায় 700 শ্লোক আপনি পাঠ করুন, কীর্তন করুন, শ্রবণ করুন। যা এটাই করবেন এই ইয়ার দিন, আপনার গীতা জয়ন্তীর দিন, তাতেই আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, গীতা জয়ন্তী আগামী 1 ডিসেম্বর 2025 সোমবার আপনারা ভগবানের অশেষ কৃপা লাভ করুন এই গীতার বাণী প্রচারের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সঠিক তথ্যগুলো আপনি সুদীপ প্রভু চ্যানেলে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ।